সম্ভবত এবছরে মুক্তি পেতে চলেছে সুপারস্টার জিতের একটি মুভি। সেই মুভিটি বানানো হয়েছে অনন্তলাল সিং এর জীবনাদর্শনে। তার লাইফ হিস্ট্রিটা এখানে সম্ভবত দেখানো হয়েছে। তো এই যে অনন্তলাল সিং, উনি অ্যাকচুয়ালি কে ছিলেন? উনি কি একজন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ছিলেন, নাকি উনি একজন ডাকাত ছিলেন? কে ছিলেন উনি? সেই বিষয় নিয়ে আজ আমরা কিছু কথা শুনবো। স্মৃতি ঘরে আমি স্মৃতি চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর বিচার কি জানেন? যখন একজন মানুষকে শুধু তার জীবন দিয়ে নয়, তার জীবনের শেষ কয়েকটি অধ্যায় দিয়ে তাকে বিচার করা হয়। একবার ভাবুন তো, একজন যুবক যে শুধুমাত্র তার পরিবার, তার ভবিষ্যৎ, এমনকি তার জীবন পর্যন্ত বাজি রেখেছিল শুধুমাত্র দেশের জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, কিন্তু স্বাধীনতার পর সেই মানুষটির নাম জড়িয়ে গেল ব্যাংক ডাকাতি, অস্ত্র সংগ্রাম এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে। তাহলে এখন প্রশ্ন হলো, মানুষ কি বদলে গেছে নাকি সময় বদলে গেছে? কোনটি? আর তার সাথে সাথে বদলে গেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা অভিযোগকারী রাষ্ট্র। আজকের গল্প কোনো সিনেমার নয়, আজকের গল্প আমরা বলবো একজন বিপ্লবী নিয়ে। তার জীবনের নানান রকম পথ আমরা দেখেছি বা আমরা হয়তো জানি, বা ইন ফিউচার সুপারস্টার অভিনীত জিতের এই মুভিটা দেখলে হয়তো আমরা কিছুটা জানতে পারবো। তো চলুন ছোট করে একটু জেনে নেওয়া যাক তার জীবনাদর্শন। সালটা 1903। চট্টগ্রামে জন্ম হয় অনন্তলাল সিং এর। আর 5জন যুবকের মতো বা আর 5জন শিশুর মতো তিনি ছিলেন না। তিনি একটু অন্যরকম ছিলেন। ছোট থেকে তিনি ছিলেন ভীষণ স্পষ্টবাদী। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে উনি ভালোবাসতেন। ছোটবেলা থেকে উনি একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করেছিলেন, যে আমাদের দেশে দুই শ্রেণীর নাগরিকের মতো বাঁচে। আর তারপর স্কুল লাইফে তার সাথে পরিচয় হয় মাস্টারদা সূর্য সেনের। আর এই মাস্টারদা সূর্য সেন অনন্ত সিংকে শিখিয়েছিলেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, তাকে ছিনিয়ে নিতে হয়। আর ওনার এই শিক্ষাই শুধুমাত্র একজন ছাত্রকেই বদলায়নি, জন্ম দিয়েছিল একজন বিপ্লবী। 1923 সাল তিনি ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হন। 4 বছরের জেল হয়, কিন্তু কারাগারের 4 দেওয়াল তাকে আটকে রাখতে পারেনি, বা তার স্বপ্নকেও আটকে রাখতে পারেনি। 1930 সাল 18 এপ্রিল, গুড ফ্রাইডে রাত, চট্টগ্রামে প্রায় অধিকাংশ মানুষ, অধিকাংশ বলবো কেন, সকলেই ঘুমিয়ে পড়েছিলেন, সকলেই ঘুমাচ্ছিলেন, কিন্তু তখনও কিছু যুবক জেগেছিলেন। আর তাদের চোখে একটাই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন স্বাধীন ভারত। আর ঠিক এরপরে চট্টগ্রামের অস্ত্রাগার দখল করা হলো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আর কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটিশ প্রশাসন দিশেহারা হয়ে পড়ল। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিলেন। অস্ত্র পাওয়া গেল না, তেমন পর্যাপ্তভাবে গুলিও পাওয়া গেল না। কখনো কখনো ইতিহাস একটি ছোট্ট ঘটনা যেন আমাদের শত শত বছর পিছিয়ে দেয়। ঠিক তেমনই হলো তার সাথে। এই ছোট্ট ঘটনাই তাকে মন থেকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিল। আর এরপর জালালাবাদ পাহাড়ে শুরু হলো রক্তযুদ্ধ। আর এই যুদ্ধের ফলে অনেক তরুণ আর কখনো বাড়ি ফিরতে পারেনি। কিন্তু অনন্তলাল সিং, তিনি কিন্তু বেঁচে ফিরেছিলেন। বাড়ি তো তিনি ফিরলেন, কিন্তু তার ভিতরের মানুষটা, সেটি কি আর কখনো আগের মতো হলো? না। আমাদের মন যদি একবার ভেঙে যায়, সেটি কি আর আগের মতো কখনো হয়? তেমনই হয়েছিল তার সাথে। মনটাই তো তার ভেঙে গেছিল, আগের মতো আর হবে কিভাবে? বাড়ি ফেরার পর কিন্তু তিনি আত্মগোপনে থাকতে পারতেন, কিন্তু তার ধরা পড়া সঙ্গীদের নির্যাতনের কথা শুনে উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উনি আত্মসমর্পণ করলেন। আর তারপর রায় ঘোষিত হলো আজীবন নির্বাসন, আন্দামানের সেলুলার জেল। বছরের পর বছর তিনি বন্দি দশায় থাকলেন। আর যখন ভারত স্বাধীন হলো, তারপর তিনি মুক্তি পেলেন। 1947 সাল তার মুক্তি হলো। ভারত স্বাধীন হলো। ভারত স্বাধীন, কিন্তু যে স্বাধীনতার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন, তার বিশ্বাস ছিল শুধুমাত্র পতাকাই বদলে দেবে
সমস্ত অন্যায়, সমস্ত অত্যাচার। কিন্তু এই স্বাধীনতার পরেই ব্যাংক ডাকাতি ও সশস্ত্র রাজনৈতিক কর্মকাণ্ডে তার নাম জড়িয়ে পড়ে। সমর্থকরা বলেছিলেন এটি হলো রাজনৈতিক সংগ্রাম, আবার সরকার বলেছিল না, এটি অপরাধ। আর সেখান থেকেই শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় বিতর্ক। অনন্তলাল সিং, তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কারাগার ছিল নাকি ইতিহাসের আদালত, কোনটি? কারণ কেউ তাকে বীর বলে, আবার কেউ তাকে অপরাধী বলে। হয়তো সত্যতা এই দুইয়ের মাঝখানে কোথাও লুকিয়ে আছে। তাই আজ আমি সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত আপনারা নেবেন, এবং আপনারা আপনাদের সিদ্ধান্ত কমেন্ট করে জানাবেন যে উনি কি আসলে একজন অপরাধী ছিলেন নাকি একজন বিপ্লবী, একজন রাজনীতিবিদ ছিলেন। আসলে কে ছিলেন উনি? অনন্তলাল সিং কি শেষ পর্যন্ত নিজের আদর্শের জন্য লড়েছিলেন, নাকি স্বাধীনতার পর সত্যিই তিনি ভুল পথে চলে গেছিলেন? আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর সুপারস্টার জিতের মুভি আপনি দেখতে যাচ্ছেন তো? আর সুপারস্টার জিতকে আপনার কেমন লাগে সেটিও কিন্তু আপনি আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।